আমার নবীজির উম্মতের প্রতি কত দরদ ছিল। নবীজি জানেন আমার রক্তের দাম বড় বেশি। তাইফে যেদিন দাওয়াত দিতে গিয়েছিলেন, তাইফের মানুষেরা রাসূলকে পাগল বলে যখন নিয়ে দিল, তখন পাগল মনে করে। তাইফের ছেলেরা বুঝে না এই মানুষটা পাগল না ভালো মানুষ। নেতারা যখন বলছে পাগল, ছেলেরা পাগলের কথা শুনলে ছুটে আসে পাথর মারার জন্য। আমার নবীজি কল্পনাও করতে পারে নাই আমার গায়ের মধ্যে পাথর মারবে। যায়েদ বলেন আমি আমার নবীকে নিয়ে যখন ফেরত আসতেছিলাম তায়েফ থেকে, আমি লক্ষ্য করে দেখলাম রাস্তার দুই পাশে ছেলেরা বেশি করে পাথর একত্রিত করে নিয়ে বসে আছে নবীকে মারার জন্য। ও বাবারা বলেন তো আমার নবীজির কি কোনো দোষ ছিল? ভাইরা, আমার নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটে হাঁটে আসতেছিলেন, ওই সময় ডান দিক থেকে যখন একটা পাথর ছুটে আসলো, নবীজি যখন তাকাইছে কে আমার গায়ে পাথর মারলো রে। নবীজির চেহারার মধ্যে এত নূর ছিল, এত মায়া ছিল, এত মহব্বত ছিল। ওই দুষ্ট ছেলেরা নবীজির চেহারার দিক তাকায়া ওই ছেলে আর পাথর মারতে পারে না। নবী তখন ডান দিক তাকায়, বাম দিক থেকে আরেকটা পাথর ছুটে আসে। নবীজি আবার বাম দিক তাকায়। এইরকম করতে করতে পাথরের আঘাত আসতে আসতে নবী সইতে পারে না। নবী যখন বসে যায়, যায়েদ বলে একবার নয় দুইবার নয় তিনবার আমি দেখেছি দুষ্ট ছেলেরা আসিয়া বলে পাগল মোহাম্মদ হাঁটো, আমরা তোমাকে পাথর মারবো। আমার নবীজির মনে বড় দুঃখ। খাদিজা যতদিন বেঁচে ছিল সান্ত্বনা দিত খাদিজা। আবু তালেব যতদিন বেঁচে ছিল সান্ত্বনা দিত খাজা আবু তালেব। আজকে কেউ নাই, আজকে আমাকে পাথর মারতেছে। নবীর মনের মধ্যে দুঃখ। এমন সময় রক্ত দিয়ে নবীজির দেহটা লাল হয়ে গেল। বন্ধুরা রে, আমার খোদার আরশ থরথর করে কাঁপতেছে। কিন্তু নবীজি যায়েদকে বলে যায়েদ রে, আমার গোটা দেহ রক্ত দিয়া লাল। বাবা যায়েদ আমার রুমালটা নে, আমার পাগড়িটা নে রে, আমার শরীরের থেকে রক্ত গুলা মুছতে থাক। যায়েদ বলে আমি তাকায় দেখি নবীর পায়ের মধ্যে এক জোড়া জুতা আছে। ওই পুরা জুতাটা রক্ত দিয়া ডুবে গেছে। নবীজির পাক থেকে দ্রুত মোবারক টেনে আমি খুলতে পারতেছি না। নবী লক্ষ্য, যায়েদ বলেন আমি লক্ষ্য করে দেখলাম নবীজি যখন পাথর আসে নিজের হাত দিয়া ওই রক্তগুলা শরীরের সাথে মুছতে থাকে। যায়েদ বলে একবার যখন দেহের থেকে রক্ত বের হয় ওই দেহ ওই রক্ত আর দেহ গ্রহণ করে না। হুজুর তখন বলে বাবা রে, রুমালটা নেই, রুমাল দিয়ে রক্তটা মুছতে থাক। কেন হুজুর রক্ত মুছবো? বলে বাবা যায়েদ তুই জানিস না আমার রক্তের কত মূল্য রে বাবা যায়েদ। এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত আবাদ হবে না। যায়েদ বলে আমি নবীজির রুমাল দিয়া রক্তগুলো মুছতেছিলাম। এরপরে বললাম হুজুর পুরা রুমালটা ভিজে গেছে, এখন কি দিয়া মুছবো? ভাইরা রে, আমার আল্লাহ জানেন আমার বন্ধুর রক্ত তাইফের জমিনে পড়লে তাইফে আর আবাদ হবে না। এবার রক্তের ফোঁটা যখন নিচের দিকে পড়তেছে, ঠিক এমন সময় আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়া কয় জিবরাইল, 600 পাখা দিয়ে আমি তোরে বানাইছি রে জিবরাইল। সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় দিবি, তাড়াতাড়ি গিয়া যে রক্তের ফোঁটাটা জমিনের মধ্যে পড়তেছে, শরীরের থেকে ফোঁটা রক্তটা বের হয়েছে, রুমালের মধ্যে আর জায়গা নাই। আমি আমার বন্ধুর আশা পূর্ণ করব। আমার বন্ধুর রক্ত দিয়ে তাইফের জমিনে লাল বানাইতে চাই না। জিবরাইল বলে আমার 600 পাখা দিয়ে আমার আল্লাহ বানাইছিলেন, আমি 600 পাখা একবারে টান দিলাম। এক মুহূর্তের ভিতরে আমি আসিয়া রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আমি হাত দিয়ে হুজুরের রক্তটা ধরলাম।
आशिक माशूक से रंजिश कि जिब्रील आमीरा हम खबर नहीं আল্লাহর পয়গম্বরের সাহাবী রাসূলের পালক পুত্র বলেন একবার নয় দুইবার নয় তিনবার যখন অজ্ঞান হয়ে তায়েফের জমিনে পড়ে গেল আল্লাহর পয়গম্বর হুঁশ আসার বলে তায়েফের ছেলেরা রে আর তোরা আমাকে মারিস না আর তায়েফের ছেলেরা সুখা সুখা পাথর মারিস না ছোট ছোট পাথর মার আমি নবী সইতে পারি না জিবরিল কানে কানে বলে হুজুর আপনাকে মারতেছে আল্লাহ তো ভালো করে জানেন দেখেন ওই যে দেখেন ফেরেশতা কামান পাহাড় ফেরেশতা আপনি খালি হুকুম দেন তুই পাহাড় এমন ভাবে চাপায় দিবে একটা মানুষ বাঁচবে না আমার নবী বলে না রে জিবরাইল না আমি দোয়া করি তুমি আমিন বলো বুখারী শরীফের মধ্যে দোয়াটা আছে আল্লাহুম্মা ইন্নী আশকু বাতি ওয়া দুফি ওয়া কিল্লাতি হিলাতি মাবুদ আমার দুর্বলতা কার কাছে বলবো গো আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আশকু বাতি ওয়া হুজনি ওয়া কিল্লাতা দুফি আমার চিন্তার কথা বাবার কাছে বলতে পারি না বাবারে দেখি নাই মার কাছে বলবো মানুষ বিপদে পড়লে মায়ের কাছে যায় আমার মা দুঃখিনী হবে ছেলাই আমি কার কাছে বলবো আমার বিবি খাদিজাও বেঁচে নাই ওগো আমার মাওলা ইন্নী আশকু আমি তোমার কাছে অভিযোগ করতেছি আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি ওয়া দুফি ওয়া কিল্লাতি হিলাতি আল্লাহ আমার কাছে সামান নাই আমার কাছে অস্ত্র নাই আমার কাছে শস্ত্র নাই ও মাবুদ আমার দুর্বলতার কথা তোমার কাছে বলতে পারি গো মাওলা আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন মাবুদ গো তুমি আযাবের ফেরেশতাদেরকে ঠেকাও গো মাওলা ও মাওলা তুমি গজব দিও না তুমি যদি আযাব দিয়া তারপরে সবগুলা মানুষ শেষ করে দাও এমন একটা দিন আসবে তাইফের ছেলেরা একটা নজর আমাকে দেখার জন্য পাগল হইয়া ঘুরবে আমারে পাবে না ও আল্লাহ তুমি এদেরকে মাফ করিয়া দাও আল্লাহ আমার কমরা আমাকে বুঝে না এই বন্ধুরা রে আমার এমন মানুষও বাংলাদেশে আছে আমার নবীকে দেখার জন্য এখনো পাগল পারা আমার রাসূলকে একটু স্বপ্নে দেখার জন্য কতবার দরুদ শরীফ পড়ে বছরকে বছর চেষ্টা করে বছরকে বছর চেষ্টা করে নবীজিকে একটু দেখতে চায় ভাইরা আবার নবীজি এবার একটা বাগানের মধ্যে গিয়ে বসলেন বাবা যায়েদ রে আমার জন্য একটু পানি নিয়ে আয় এমন সময় একটা গোলাম এসে একটু শরবত আঙ্গুরের শরবত রাসূলকে দিলেন আমার নবী এটা খাইলেন ভাইরা আবার তাইফের জমিনে যেন বিফল মরত হয়ে যখন ফিরে আসলেন আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনারা আমি আর কষ্ট দেব না আপনার এই কষ্ট দূর করার জন্য আমি আপনাকে দান করলাম সবে মেরা